सरकार दू जहां शम्सुद्दुहा बदरुद्दुजा नूरुल हुदा सय्यिदुना मुर्शिदुना नबीयुना मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় হাজিরিন, মায়ার নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? দুনিয়ার জমিনে অসংখ্য অগণিত নবীর উম্মতেরা আমাদের নবী, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য আল্লাহর দরবারে অ্যাপ্লিকেশন করেছিলেন। আল্লাহর দরবারে আমরা শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা আমাদেরকে, আপনাকে বিনা দরখাস্তে, বিনা অ্যাপ্লিকেশনে আমাদেরকে সেই নবীর উম্মত হওয়ার সুযোগ দিয়েছেন। এজন্য উচ্চস্বরে আবারও বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আমাদের নবী এমন একজন নবী যিনি হলেন রাহমাতুল লিল আলামিন, ঠিক কি না? আমার রব হলেন রব্বুল আলামিন, যে রব হলেন সমস্ত জগতের রব, আর সেই সমস্ত জগতের জন্য রহমত হলেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুন লিল আলামিন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য শফিউল মুজনিবিন, ঠিক কি না? আমাদের নবী কিয়ামতের দিন আমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবেন। আমরা এটা বিশ্বাস রাখি কিনা? কে কে বিশ্বাস রাখেন হাত তুলেন। আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। আমরা বিশ্বাস করি আমাদের নবী হচ্ছেন শফিউল মুজনিবিন। প্রিয় হাজিরিন, কিয়ামতের ময়দানে অসংখ্য নবী এবং রাসূলগণ এবং তাদের উম্মতেরা যখন ইয়া নাফসি বলে বিভোর থাকবেন, চিন্তা করবেন, আনাচে কানাচে দৌড়াতে থাকবেন, তাদের কোন পথ খুঁজে পাবেন না। প্রত্যেকেই নিজের জন্য ইয়া নাফসি বলে আল্লাহর দরবারে ফরিয়াদ করবে। প্রত্যেক নবী এবং রাসূল আল্লাহর দরবারে তাদের জন্য নিজেরাই আল্লাহর কাছে দোয়া করবেন। কিন্তু আমাদের নবী এমন একজন নবী, যেই নবী সিজদার মধ্যে অবনত মস্তকে তিনি কাঁদতে থাকবেন আর আমাদের জন্য বলবেন, রব্বি হাবলি উম্মতি। সুবহানাল্লাহ। আমরা কেমন নবীর উম্মত? প্রত্যেক নবীর উম্মতেরা, নবীরা, রাসূলরা তারা নিজের জন্য ইয়া নাফসি কিভাবে আল্লাহকে হিসাব দিবেন, কিভাবে আল্লাহর কাছে জবাবদিহিতা করবেন তা নিয়ে ব্যস্ত থাকবেন। কিন্তু আমরা কেমন নবী পেলাম, কেমন রাসূল পেলাম, যে রাসূল সিজদার মধ্যে উম্মতে মুহাম্মাদের জন্য কাঁদতে থাকবেন। সুবহানাল্লাহ। মুসনাদ আহমদের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে অজস্র জোরে তিনি কাঁদতে থাকবেন। একটা পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা সাল তুতা ওয়াশফা তুশফাহু। ও আমার মায়ের নবী, ও আমার শেষ নবী, ও আমার হাবিব, আমার বন্ধু, এবার তোমার মাথা উঠাও। তোমার উম্মতের জন্য কাঁদতে হবে না, চিন্তা করতে হবে না। তুমি তোমার উম্মতের জন্য, যার জন্য তুমি সুপারিশ করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য সুপারিশ কবুল করে নিব। সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, ভাবতে ভাল লাগে না?
প্রিয় হাজরিন, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসাবে মানতে চায় না, তাদের কি ঈমান আছে? কি বলেন? তাদের কি ঈমান আছে না গেছে? ঈমান নেই। প্রিয় হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করেন, ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন শেষ নবী, খাতামুন নবিয়্যিন। আপনি মুজামুল ওয়াফি খুলেন, আপনি মুজামুল ওয়াসিদ খুলেন, আল মাওয়ারিদ খুলেন, লিসানুল আরব খুলেন, যত অভিধানের কিতাব আপনি খুলেন, খাতামুন নবিয়্যিন, খাতাম শব্দের অর্থই আপনি পাবেন হচ্ছেন শেষ। সুবহানাল্লাহ বলেন। খাতামুন নবিয়্যিন, যত নবী রাসূল এসেছেন আপনার আমার নবী হলেন সর্বশ্রেষ্ঠ নবী, ঠিক কি না? যারা বলতে চায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নয়, খাতামুন নবিয়্যিন দ্বারা, এখানে খাতাম দ্বারা মোহর বোঝানো হয়েছে, নবীর মোহর, নবীর অর্থাৎ শেষ নবী নয়। তাহলে প্রশ্ন তাদের কাছে, কোন ডিকশনারি, কোন অভিধান আপনি খুঁজে দেখাবেন যেটার অর্থ হচ্ছে খাতামুন নবিয়্যিন, শেষ নবী নয়? এদের বুঝতে হবে এরা হলো উম্মতে মুহাম্মদীর দুশমন, ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যেইভাবে মুসাইলামাতুল কাজ্জাব সহ অসংখ্য বন্ড নবী দাবিদার ছিলেন, এখনো আমাদের দুনিয়ার জমিনে বন্ড নবী দাবিদার আছে কিনা নাই? গোলাম আহমদ কাদিয়ানী, তাদের অনুসারীরা আমাদের এই বাংলাদেশে আছে, যারা দাবি করে যে আহমদ, গোলাম আহমদ হচ্ছেন শেষ নবী। বলুন না নাউযুবিল্লাহ, ঈমান দিয়ে বলুন নাউযুবিল্লাহ। প্রিয় হাজিরিন, আপনি যদি নবীর খাঁটি উম্মত হয়ে থাকেন, আপনি যদি প্রিয় নবীর উম্মত হিসেবে যদি আপনি নিজেকে সার্টিফিকেট দিতে চান, সার্টিফাই করতে চান, তাহলে অবশ্যই ঈমান দিয়ে আরো জুড়ে বলুন আমাদের শেষ নবীকে, আরো জুড়ে বলুন আমাদের শেষ নবীকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিনেন কিনা? যিনি ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন। 1 বছর নয়, 2 বছর নয়, প্রায় 10 বছর তিনি খেলাফতের দায়িত্ব পালন করেছিলেন। তিনি শুধু মক্কার খলিফা ছিলেন না, তিনি শুধু মদিনার খলিফা ছিলেন না, তিনি অর্ধ জাহানের খলিফা ছিলেন, ঠিক কিনা? সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানা মিন বাদি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পর যদি কেউ নবী হতো তাহলে ওমরই হতো। তার মানে হলো আমার পরে আর কোন নবী আসবে না। প্রিয় হাজিরিন, আমরা সেই নবীর উম্মত হয়ে খুশি না বেজার? জুড়ে বলুন খুশি না বেজার? সেই নবীর উম্মত আমরা হতে পারলাম কিনা? সেই নবীর প্রিয় উম্মত হতে পারলাম কিনা? দয়াময় আল্লাহ তাআলার খাঁটি বান্দা হতে পারলাম কিনা? আসুন আমরা খুতবার মধ্যে যে কালামে পাক তিলাওয়াত করেছিলাম সেই আলোকে ইনশাআল্লাহ আলোচনা করব। দয়াময় আল্লাহর কাছে তৌফিক কামনা করছি, আল্লাহ যেন আমাকে নিজে আমল করার
এবং আপনাদেরকেও আমল করার মতো কিছু কথা বলার জন্য আল্লাহ তৌফিক দান করেন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রিয় হাজিরিন, আমাদের সমাজে যে অবক্ষয় দেখা দিচ্ছে, আমাদের সমাজে যে নৈতিকতার অভাব দেখা দিচ্ছে, সেটা হলো খুলুকে হাসানার অভাব। আজ আমার সন্তান কথা শোনে না, সন্তান তার বাবাকে কথা শোনায়। কিশোর সন্তানেরা আজকাল গ্যাং তৈরি করছে, যারা না পাচ্ছে তাদের পরিবার থেকে উত্তম শিক্ষা, না পাচ্ছে সমাজ থেকে শিক্ষা, না পাচ্ছে বড়দের থেকে শিক্ষা। আমরা কেউ অস্বীকার করতে পারবো না, যারা এই প্যান্ডেলের ভিতরে বসে আছেন, আমার চোখে দেখা যাচ্ছে প্রায় হচ্ছেন মুরব্বীরা। যুবকরা কোথায়? কিশোররা কোথায়? আপনাদের বয়স তো চিন্তা করলে এক একজনের 60, 65, 70 বছর হয়ে গেছে। আপনাদের যেই আজ থেকে 30 বছর আগে আমাদের বয়সেই ছিলেন, সেই সময় এই দুনিয়ার অবস্থা আর এখনকার জেনারেশনের অবস্থা কি সমান? বুকে হাত দিয়ে বলেন তো সমান? সমান না। কারণ কি? আগের মানুষেরা শিক্ষিত না হলেও তারা যাই শিখেছে তাই কিন্তু আমল করেছে। বলুন না সুবহানাল্লাহ। আজকাল শিক্ষা বেড়েছে, মাহফিল বেড়েছে, যোগাযোগের ব্যবস্থাপনা উন্নত হয়েছে। ভার্চুয়াল যুগে যা কিছু প্রয়োজন, এই যে আমি আলোচনা করছি, লাইভ হচ্ছে, এই লাইভটা পৃথিবীর যেই প্রান্ত থেকে যে মানুষ দেখতে চাইবে সে আমাকে এখান থেকে দেখতে পাবে। সবকিছুই আপডেট, কিন্তু মানুষের আমলের আপডেট হয় নাই। নাউজুবিল্লাহ বলেন। এর জন্য দায়ী হলো আমরা নিজেরাই। বাচ্চারা শিক্ষা পায় দুইটা জায়গা থেকে। কয়টা জায়গা থেকে? কথা বলেন, কয়টা জায়গা থেকে? আমি আপনাদের একটু কষ্ট দিব, কারণ আমি নিজেই শিক্ষক মানুষ। যখন পড়াই তখন ছাত্ররা কথা না বললে পড়াতে মজা লাগে না। এই জন্য যখন কথা বলবো দয়া করে আমি এই ছোট্ট মানুষের কথার একটু জবাব দিতে পারবেন তো ইনশাআল্লাহ। বাচ্চারা দুইটা জায়গা থেকে খুব বেশি শিক্ষা পায়। একটা হলো তার পরিবার থেকে, আরেকটা হলো তার শিক্ষা প্রতিষ্ঠান থেকে। দেখবেন যেই সন্তানেরা ছোট্ট শিশু হিজাব পরে আছে, রাস্তায় বের হলে 4-5 বছর বয়স হিজাব পরে বের হয়, 6-7 বছর বাচ্চা, মেয়ে বাচ্চা বুরকা পরে বের হয়, 8-9 বছরের বাচ্চা বুরকা পরে বের হয়, দেখবেন তার মাও বুরকা পরে। বলুন না সুবহানাল্লাহ। আর দেখবেন যেই পরিবার বুরকা ছাড়া বের হয়, তার সন্তানেরও ওইভাবে তাকে ঘর থেকে নিয়ে যায়। আপনি স্বামী হিসাবে স্ত্রীর সাথে কি ব্যবহার করলেন এটা সন্তান ফলো করে, ঠিক কিনা? আপনি বাবা হিসাবে সন্তানের সাথে কি আচরণ করলেন সেটা সন্তান ফলো করে। আপনার আমার চরিত্র যদি ঠিক না হয় তাহলে আমাদের সন্তানেরা কোথায় থেকে শিখবে? আপনার ছোট্ট বাচ্চা, 5 বছরের বাচ্চা, 4 বছরের বাচ্চা, আপনি যখন মোবাইলটা হাতে নিলেন, হিন্দি গান আপনি বাজাচ্ছেন, আপনার বাচ্চা এই গানটা দেখতেছে। বলেন তো এই বাচ্চা কি আপনার কাছ থেকে যতই আপনি ভালো কথা বলেন, যতই আপনি ভালো উপদেশ দেন, কোনো কাজে আসবে? শুনতে আপনাদের বিরক্ত লাগতে পারে, কিন্তু এটাই হলো সঠিক কথা। এটাই হলো বাস্তব। এই যে মাহফিলের ভিতরে অসংখ্য যারাই আছেন, মুরব্বীরা, যুবকরা, কিশোররা নাই, তার কারণ হলো তাদের মগজের মধ্যে আল্লাহর ভয় নাই। তাদের দিলের মধ্যে একদিন তো মরতে হবে,
দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, আমি আপনি দুনিয়াতে থাকবো না। এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী। এই যে চিন্তা চেতনা, এই যে নলেজ, এই যে জ্ঞান আমরা বাবা মা হয়ে আমাদের সন্তানদেরকে, আমরা শিক্ষক হয়ে আমাদের সন্তানদেরকে দিতে পারি না, এর চেয়ে ব্যর্থতা আমাদের আর কি বলবো। প্রিয় হাজরাত, জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। উত্তম জিকির কি? একটু জোরে সোরে পড়ুন, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, এবার আসুন মূল আলোচনায় প্রবেশ করি। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইবাদুর রহমান, রহমানের প্রিয় বান্দা তারা, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, দয়াময় আল্লাহ তাআলার প্রিয় বান্দা হচ্ছে তারা যখন আল্লাহর জমিনে তারা হাঁটে, নম্রতার সহিত হাঁটে, যেন জমিনটা কষ্ট না পায়। বলুন সুবহানাল্লাহ। আমরা যখন জমিনের মধ্যে হাঁটি তখন আমাদের এমন ভাবে হাঁটা উচিত যেন জমিনটা কষ্ট না পায়, জমিনটা কষ্ট না পায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের জন্য উত্তম আদর্শ, ঠিক কিনা? আমাদের একমাত্র মডেল হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবকেরা বলেন তো, আমাদের কি আইডল কি নেইমার, মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো? তাহলে তাদের মতো চুল কাটেন কেন? তাদের মতো কেন আমরা ফ্যাশন ধরি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নিশ্চয়ই আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন মহান চরিত্রের অধিকারী। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমাদের নবীর চরিত্র হলো উত্তম চরিত্র, যার আদর্শ হলো উত্তম আদর্শ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে হাঁটতেন মনে হতো উঁচু জায়গা থেকে তিনি নিচে নামছেন। সুবহানাল্লাহ। আমরা যখন উঁচু জায়গা থেকে নিচে নামি তখন কি খুব দ্রুত নামি না ধীরে ধীরে নামি? কেন? যদি পড়ে যাই হাত পা ভাঙার সম্ভাবনা আছে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি হাঁটতেন মনে হতো তিনি উপর থেকে নিচে নামছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমাদের আদর্শ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যখন রাস্তা দিয়ে হাঁটবো
তখন আমাদের হাঁটার অবস্থা হবে এমন যেন কেউ আমাদেরকে দেখে মনে করে এরা হলো রুগ্ন ব্যক্তি, কেমন যেন হাঁটতে পারছে না। আপনি দেখবেন আল্লামা ফুতুরি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি সহ ওনাদের সাহেবজাদা যখন রাস্তা দিয়ে হাঁটেন, মাথাটা নিচু করে হাঁটেন, আর হাঁটার সময় এমন ভাবে হাঁটেন যেন মনে হয় জমিনে তাদের পাড়াটা পড়ে নাই। সুবহানাল্লাহ বলেন। রহমানের দয়াময় আল্লাহর প্রিয় বান্দার এক নম্বর বৈশিষ্ট্য কি? রহমানের প্রিয় বান্দার বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। যখন জমিনের মধ্যে হাঁটবে তখন সে নম্রতার সহিত, ভদ্রতার সহিত ধীরে ধীরে হাঁটবে। বলুন না সুবহানাল্লাহ। আর আমাদের সমাজে একদল মানুষ তো আছেন যারা হাঁটার সময় সিনাটা টান টান করে একদম হাঁটেন, পায়ের লঙ্গি রাস্তা দিয়ে একদম ঘষে যাচ্ছে, যত ময়লা আছে লঙ্গির সাথে মিশে যাচ্ছে। ডান হাত দিয়ে লঙ্গির এক পাশকে ধরে রাখা হয়, আর হাঁটার সময় সিনাটা টান টান করে হাঁটা হয়। আপনি অহংকার করছেন কার সাথে? হে মানুষ, তুই তো মাটির তৈরি, আবার মাটির মধ্যে চলে যাবে। তোমার দেহের মধ্যে এমন অবস্থা থাকবে, হাড় ছাড়ার কিছুই থাকবে না। এসব কথাগুলো মুরব্বীদের একটু দিলে লাগবে, কারণ তাদের বয়সটা বেশি হয়ে যাচ্ছে। ইয়াংদের, যুবকদের, এরা তো মনে করছে হায় আল্লাহ এখনো বহুদিন বেঁচে থাকবে। মাত্র তো দেহটা আমাদের ঠিকঠাক মতো আছে, তেমন কোনো ব্যাপার না, বাঁচবো। আমাদের বাপদাদারা 80-90 বছর বাঁচছে, এটা কোনো ব্যাপার হলো? হে ভাই, কি বলবো কি বলবো, ভাষায় বলার মতো নাই। আমরা রাস্তা দিয়ে হাঁটছিলাম, গাড়ির মধ্যে আসছিলাম, আসার মধ্যে আমরা আমাদের এক ভাই, তিনি কুলাউড়ার বাসিন্দা, তিনি সরসিনা পড়তেন, তার নাম হলো সিদ্দিকুর রহমান। তিনি যখন আমাদের বয়সী ছিলেন, ওয়াজ করতেন আমাদের মতো, হঠাৎ করে তিনি এক সন্তানকে রেখে হঠাৎ করে 33 বছর কিংবা 34 বছর হবে, হার্ট অ্যাটাক করে তিনি মারা যান। হে যুবক, কে কখন মরবে আমরা তো জানি না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, মৃত্যুটা তোমরা কতটা নিকটে মনে করো? মৃত্যুটা তোমরা কতটা নিকটে মনে করো? এক একজনের অভিমত প্রকাশ করলো, কিন্তু আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, ও আমার সাহাবীরা, আমি যে নামাজের মধ্যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলি, আবার যখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলতে পারবো কিনা, এতটুকু আমি এই 2 সালামের মধ্যেটুকু সময় বেঁচে থাকবো কিনা, আমি সেই সময়টুকুরও খুঁজে পাই না। এতটুকু সময় বাঁচবো কিনা আমি মনে করি না। প্রিয় হাজিরিন, মৃত্যু অতি নিকটে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ম্যান ইজ মর্টাল, মানুষ হলো মরণশীল। একদিন আমাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এই জন্য আপনার আমার বাচ্চাদের, সন্তানদের আমরা এমন ভাবে শিক্ষা দিব যে রহমানের প্রিয় বান্দার আল্লাহ তাআলা সূরা ফুরকানে 1টি নয়, 2টি নয়, 14টি বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। আপনি যদি আপনার সন্তানকে, আপনার ভাইকে, আপনার ভাতিজাকে যদি আপনি এই 14টা শিক্ষা দিতে পারেন, আমার বিশ্বাস তারা আল্লাহর ওলি হয়ে যাবে। প্রিয় হাজিরিন, এই জন্য আমাদের উচিত যে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা হওয়ার। কারণ প্রিয় বান্দা হতে হলে
রব যা বলেছেন আমাদেরকে তাই করতে হবে, ঠিক কিনা? আপনাকে একজন পরামর্শ দিল, ভাই আপনি যদি এই রাস্তা দিয়ে যান তাহলে সেখান থেকে আপনি রাজনগর পৌঁছাতে পারবেন, আর যদি এই রাস্তা দিয়ে যান তাহলে আপনি কুলাউড়া যেতে পারবেন। কারণ আপনি কুলাউড়ার রাস্তা হলো এই দিকে, আপনি যদি ডান দিকে শুরু করেন কুলাউড়া কি যেতে পারবেন? আমার রব বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে। কি করেছে? দুইটা কাজ। কয়টা কাজ? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আর একটু জোরে বলেন। কয়টা কাজ? কয়টা কাজ? আরো জোরে, কয়টা? ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক কাজ করেছে, ভালো কাজ করেছে, সত্য কথা বলেছে, মিথ্যা বলে নাই, অন্যায় করে নাই, অবিচার করে নাই, অন্যের সম্পদ ভক্ষণ করে নাই, অন্যের হক নষ্ট করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে বলেছেন সেই সেভাবে তার কাজ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কি পুরস্কার দিচ্ছেন? লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের জন্য রয়েছে জান্নাত। কেমন জান্নাত? যে জান্নাতের তলদেশে নহর প্রবাহিত হবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। সুবহানাল্লাহ। রহমানের প্রিয় বান্দার 2 নম্বর গুণ হলো, যখন আল্লাহর কোন বান্দা অন্যায়ভাবে আল্লাহর বান্দার সাথে যদি ঝগড়া করতে চায়, ফাসাদ করতে চায়, মারামারি করতে চায়, তখন আল্লাহর প্রিয় বান্দা, রহমানের বান্দা তার আচরণ করবে, বলবে ক্বালু সালামা, আসসালামু আলাইকুম, ভাই আমি তোমার সাথে ঝগড়া করতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। আর তো আলহামদুলিল্লাহ আমাদের তো এমনও কিছু টাকা পয়সা যাদের হয়ে গেছে, কেউ কিছু বললেই আমার কি কম আছে নাকি? I have lot of power, আমার অনেক ক্ষমতা আছে, সুতরাং সে যদি আমাকে একটা মারে আমি তাকে 10টা মারবো। প্রিয় হাজিরিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসংখ্য অগণিত মক্কার কাফেররা গালিগালাজ করেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তাদের সাথে বিদ্রূপ আচরণ করেন নাই। আল্লাহ রাসূলের একজন সাহাবী একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তার পাশ দিয়ে যাচ্ছেন। তিনি দেখতে পেলেন একজন ব্যক্তি খুব বেশি অন্যজনকে গালিগালাজ করছে। লোকটি তাকে বলছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ভাই আপনি আমাকে যাই বলুন না কেন আমি কোনোভাবেই আপনার সাথে ঝগড়া করতে রাজি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটিকে ডাক দিলেন, বললেন, ও আমার সাহাবী, তুমি যখন লোকটি তোমাকে গালিগালাজ করছিল তখন তুমি তাকে সালাম দিচ্ছিলে। আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করা হয়েছিল, যেই ফেরেশতা বলছিল যে তোমাকে গালিগালাজ করছে, যে তোমাকে গালিগালাজ করছে। ফেরেশতা লোকটি বলল যে তুমি যাকে গালিগালাজ করছো তাকে যেইভাবে তুমি গালমন্দ করছো সে আসলে তা নয়,
তুমি যে গালিগালাজ করছো তুমি হলো তা। আর ওই ফেরেশতা বলছিল তুমি যে তাকে বলছিলে সালাম ভাই শান্তি, আসলে সে শান্তি পাওয়ার যোগ্য নয়, শান্তি পাওয়ার পূর্ণ যোগ্য হলে তুমি। সুবহানাল্লাহ। দেখেন, আপনি যদি হকের পথে থাকেন, আপনি যদি আল্লাহ রাসূলের দেখানোর পথে থাকেন, তাহলে সাহায্য করবেন কে? এই জন্য আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। ইন্নামা ইউআফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা ধৈর্য ধারণ করে, যারা পেশেন্ট, যারা ধৈর্য ধারণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিগাইরি হিসাব, বেহিসাব প্রতিদান দান করেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, তাহলে আমাদের মধ্যে যদি দেখবেন রিকশাওয়ালা আর প্যাসেঞ্জারের মধ্যে ভাড়া নিয়ে দ্বন্দ্ব হয়ে যায়, একজন আরেকজনকে থাপড় দেয়, গাল মন্দ করে, এটা কি রহমানের প্রিয় বান্দার বৈশিষ্ট্য? না। রহমানের প্রিয় বান্দা কখনো ফাসাদ করবে না। লা তুফসিদু ফিল আরদ, জমিনের মধ্যে ঝগড়া করবে না, বিবাদ করবে না, বরং সে জমিনের মধ্যে বিবাদটা মিটিয়ে দিবে। সুবহানাল্লাহ। হে যুবকেরা, আল্লাহ রাসূলের একটা হাদিস তোমাদেরকে শোনাই। আমি নিজেও যুবক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যুবক অবস্থায় যদি যুবকেরা নামাজ আদায় করে, বৃদ্ধ কিংবা বৃদ্ধা হয়ে গেলে সে যদি তার অসুস্থতার কারণে নামাজ আদায় করতে পারে না, বিছানা থেকে উঠতে পারে না, শরীরের এমন অবস্থা কোনোভাবেই নামাজ আদায় করতে পারছে না, যদি সে যুবক অবস্থায় গভীর রাত্রে যদি তাহাজ্জুদ পড়ে, কিয়াম করে, আল্লাহর তাসবিহ পড়ে, বৃদ্ধা অবস্থায় সে যে আমল করতে পারে নাই, যুবক অবস্থায় আমল করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধা অবস্থায় তার নামায় আমল নামায় সওয়াব লিখে দিবে। এই জন্য যুবকদের ইসলামে যেইভাবে প্রয়োজন, যুবকদের যেইভাবে ইসলামে অনুসরণ করা প্রয়োজন, তারা যেইভাবে ভূমিকা রাখতে পারে অন্য কেউ সেভাবে ভূমিকা রাখতে পারে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রাথমিক অবস্থায় প্রথম যুগে তিনি আল্লাহর দরবারে দোয়া করছিলেন, আল্লাহুম্মা আইয়িদিল ইসলামা বিউমার ইবনুল খাত্তাব ওয়া আবি জাহেল। আল্লাহ তুমি ইসলামকে শক্তিশালী বানাও ওমর ইবনুল খাত্তাব কিংবা আবু জেহেলের মাধ্যমে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন যুবক। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলের দোয়াকে কবুল করলেন কার জন্য? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় যখন মুমিন মুসলমানরা ভয় পাচ্ছিল, যখন রাতের অন্ধকারে আঁধারে লুকিয়ে লুকিয়ে যখন সাহাবীরা মদিনায় যাচ্ছিলেন, সেই টকবগে যুবক ওমর মক্কার আঙ্গিনায় গিয়ে, কাবার আঙ্গিনায় গিয়ে তিনি অস্ত্র হাতে নিয়ে বলছিলেন, আমি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে মদিনায় হিজরত করব। কে আছো আমাকে বাধা দেওয়ার? কে আছো আমাকে বাধা দেওয়ার? যদি কারো মায়ের বুক খালি করতে না চাও তাহলে আমার সামনে আসবে না। আমি এখন মক্কা থেকে মদিনায় হিজরত করব। মক্কা সেই সময় কেউ যুবক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়াতে সাহস করে না। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন একজন যোদ্ধা ছিলেন, এমন একজন সোলজার ফাইটার ছিলেন, যখন কোন টেম্পল রাজারা শুনত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন যুদ্ধ করার জন্য,
অনেক যুদ্ধ না ছাড়াই তিনি জয়ী লাভ করেছেন। এই টেম্পল এর দায়িত্বে যারা ছিল, এই সম্রাটরা যারা ছিল, তারা জয়ী হতে পারে নাই। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন যুবক সাহাবী ছিলেন যিনি উপমহাদেশ পর্যন্ত ইসলামের দাওয়াত পৌঁছে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, বলছিলাম রহমানের প্রিয় বান্দার বৈশিষ্ট্য, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের প্রিয় বান্দার বৈশিষ্ট্য হলো সে হাঁটার সময় নম্রতার সহিত হাঁটবে, অহংকার তাকাব্বুরি থাকবে না। আর 2 নম্বর হলো সে ঝগড়া করবে না, ফাসাদ করবে না। যে তার সাথে ঝগড়া করতে চায় সে সালাম দিয়ে তার কাছ থেকে বিদায় নেবে। বলুন না সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমানের প্রিয় বান্দা 3 নম্বর বৈশিষ্ট্য হলো গভীর রাত্রে